অনেক অনেক বছর আগে মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। সেই সময় মিশরের রাজা ছিল অত্যন্ত অত্যাচারী এক শাসক ফেরাউন। সে নিজেকে খোদা বলে দাবি করত এবং বনি ইসরায়েলদের ওপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। নদীর বুকে ছোট্ট শিশু। একদিন খবর ছড়িয়ে পড়ল যে বনি ইসরায়েলদের মধ্য থেকে এক শিশু জন্ম নেবে যে ভবিষ্যতে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। এই ভয়ে ফেরাউন নবজাতক ছেলে শিশুদের হত্যা করার আদেশ দিল। ঠিক সেই সময় জন্ম নিলেন মুসা আলাইহিসসালাম। তার মা ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু আল্লাহ তার মনে সাহস দিলেন। তিনি একটি ছোট্ট বাক্সে শিশুটিকে শুইয়ে নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ ছোট্ট বাক্সটিকে নিয়ে পৌঁছে দিল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্স খুলে শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। এভাবেই আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন সেই ফেরাউনের ঘরেই। যুবক মুসার দেশত্যাগ। যুবক বয়সে মুসা আলাইহিসসালাম ছিলেন সাহসী ও ন্যায়পরায়ণ। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় সৈন্য একজন বনি ইসরায়েল লোককে মারছে। তিনি অন্যায় থামাতে এগিয়ে গেলেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে সৈন্যটি মারা গেল। ভয়ে মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মাদিয়ান শহরের দিকে পালিয়ে গেলেন। অনেক পথ হাঁটার পর তিনি ক্লান্ত হয়ে একটি কূপের পাশে বসেন। সেখানে দেখলেন দুইজন মেয়ে পানি তুলতে পারছে না। মুসা আলাইহিসসালাম তাদের সাহায্য করলেন। মেয়েদের বাবা ছিলেন একজন নেককার বৃদ্ধ। তিনি মুসা আলাইহিসসালামের চরিত্রে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। পরে তার একটি কন্যার সঙ্গে মুসা আলাইহিসসালামের বিয়েও হয়। তুর পাহাড়ে অলৌকিক ডাক। বছর কয়েক পরে মুসা আলাইহিসসালাম পরিবার নিয়ে মিশরের দিকে ফিরছিলেন। পথে রাতের অন্ধকারে তিনি তুর পাহাড়ে আগুনের আলো দেখতে পেলেন। তিনি আগুন আনতে এগিয়ে গেলে হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক আল্লাহ। মুসা আলাইহিসসালাম ভয় কাঁপতে লাগলেন। আল্লাহ তাকে নবুয়তি দান করলেন এবং বললেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। আল্লাহ তাকে দুটি মুজিজা দিলেন, লাঠি সাপে পরিণত হওয়া এবং হাত উজ্জ্বল হয়ে জ্বলে ওঠা। ফেরাউনের দরবারে মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো এবং বনি ইসরায়েলদের মুক্তি দাও। ফেরাউন হাসতে লাগল, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে এসেছ? ফেরাউন দেশের বড় বড় জাদুকরদের ডেকে আনল। বিশাল ময়দানে প্রতিযোগিতা শুরু হলো। জাদুকররা দড়ি ও লাঠি ছুড়ে দিল। মানুষ মনে করল সেগুলো সাপ হয়ে গেছে। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন। মুহূর্তেই সেটি বিশাল সাপে পরিণত হয়ে সব ভুয়া জাদু গিলে ফেলল। এ দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, আল্লাহর শক্তি। তারা সেজদায় পড়ে ঈমান আনল। ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। অত্যাচার বেড়ে গেলে আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। রাতে হাজার হাজার মানুষ নিয়ে তিনি রওনা দিলেন, কিন্তু খবর পেয়ে ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে পিছু নিল। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্য। মানুষ ভয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন। আল্লাহর নির্দেশে তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েলেরা নিরাপদে পার হয়ে গেল। ফেরাউনও তার সৈন্য নিয়ে সেই পথে নামল, কিন্তু তারা মাঝপথে পৌঁছাতেই সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। পাহাড়ে আল্লাহর বাণী। এরপর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছ থেকে তাওরাত গ্রহণ করেন, কিন্তু তার অনুপস্থিতিতে কিছু মানুষ আবার ভুল পথে চলে গিয়েছিল। তিনি ফিরে এসে তাদের সত্যের পথে ফিরিয়ে আনলেন। তিনি সারা জীবন মানুষকে এক আল্লাহর ইবাদতের শিক্ষা দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন এবং ধৈর্যের উদাহরণ হয়ে থেকেছেন। গল্পের শিক্ষা। মুসা আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সত্য একদিন জয়ী হবেই। অন্যায় যত শক্তিশালী হোক, আল্লাহর শক্তির কাছে কিছুই নয়। বিপদের সময় ধৈর্য ও বিশ্বাস হারানো যাবে না। এই কারণেই মুসা আলাইহিসসালামের কাহিনী আজও পৃথিবীর কোটি কোটি মানুষকে সাহস ও আশা দেয়।